আরিরাং ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আপনাদের আমি প্রথমে কয়েকটি স্বরবর্ণ শেখাবো। এই স্বরবর্ণগুলো যুক্ত স্বরবর্ণ, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এই যাবত আপনারা 14টি স্বরবর্ণ শিখে আসছেন গত ক্লাস পর্যন্ত। তো আজকে আর 7টি স্বরবর্ণ আপনাদের এখন শেখাবো। তো দেখুন কিভাবে আসে। তো প্রথমে আমি যেভাবে ড্র করি সেভাবে করে নেবেন। তো আমি এখানে ও নিব এরকম 3 বার, ও ও ও নিব 3 বার, সর্বশেষ একটা এরকম দেব। তাহলে 7টি স্বরবর্ণ আমার লেখা হলো। বাম পাশে উপর থেকে নিচ বরাবর 3টা ও নিলাম, মাঝখানে ও নিলাম 3টা, সর্বশেষ এখন প্রত্যেকটার সাথেই একবার করে ই যুক্ত হবে। তো আমি ইগুলো যুক্ত করে আসি ডান পাশ থেকে। এটা যেহেতু একাই আছে নিলাম, ওর সাথে একটা দেই, ওর সাথে একটা দিই। তাহলে এই আমাদের যুক্ত স্বরবর্ণ অলরেডি 3টা পেয়ে গেলাম। হ্যাঁ, এরকম আপনারা ঠিক এইভাবে লিখে নেবেন। এরপরে এখন 4টি আছে, এগুলোর সাথে আমি যুক্ত করব। তো প্রথমে আমি ওর থেকে শুরু করব। ওর সাথে যুক্ত হয় সাধারণত আ, ওর সাথে যুক্ত হয় এ, ওর সাথে এই মোট 3টা আমার হয়ে গেল। উপর থেকে নিচের দিকে আসি ও আ, ও এ, ও ই, এই হলো 3টি। ওর সাথে যুক্ত হয় অ, যখন ওর সাথে যুক্ত হয় তখন ওর হরাইজন্টাল স্ট্রোক অনুভূমিক রেখাটা নিচে চলে আসবে। তারপরে ওর সাথে আবার এ যুক্ত হয়। তাহলে উ দিয়ে আমি হিসাব করে বলি, উ এ, প্রথমে হবে উ অ, মাঝখানেটা উ এ এবং উই। এই হলো 7টি স্বরবর্ণ আপনাদের যুক্ত স্বরবর্ণ। কতক্ষণ লাগলো? 1 মিনিট লাগলো না লিখতে। হ্যাঁ, এটাই হলো শর্টকাট পদ্ধতি। এইভাবে আপনারা লিখে লিখে ট্রাই করবেন, মিলাবেন। তো আমি এখন পড়ব, একটু উচ্চারণ শোনেন। উপর থেকে নিচ বরাবর বাম দিকে ও আ, ও এ, ও ই, ও আ, ও এ, ও ই। এরপর মাঝখানে সারি ও আ, ও এ, ও ই, সর্বশেষ ই। তো এই যে উচ্চারণ 7টি হলো, এখন এগুলোকে নিয়ে আমি একটু আলাদা আলাদা উচ্চারণ শেখাবো আপনাদের। তো চলুন দেখা যাক। ও এবং আ, ও আ, এটার উচ্চারণ ও আ। তো আমরা যদি কোনো একটা ব্যঞ্জন বর্ণের সাথে দেই তাহলে কি হবে এরকম, তাহলে এটা উচ্চারণ হবে মোয়া। মানে ব্যঞ্জন বর্ণের ঠিক নিচে আছে হলো আগে ও, তার মানে আমরা এটাকে আগে নেব। হ্যাঁ, এরকম মো, ঠিক আছে, মো। তারপরে আ আছে, আমরা আ উচ্চারণ করবো মোয়া, মোয়া। এরপরে যদি আরো দেই এরকম, তাহলে এটা কি উচ্চারণ হবে? হ্যাঁ, সোয়া। তারপর এটা এটা হবে কি? নোয়া। এই হলো যুক্ত স্বরবর্ণের উচ্চারণ। এরপর ওর সাথে আছে আর একটা, ওখানে ও আপনার খাতায় তো লিখেই রাখছেন, দেখে দেখে পড়বেন, মিলাবেন। ওর সাথে আছে এরকম ও এ, এটা উচ্চারণ হবে ও এ, ও এ, ও এ বা ও এ। তো আমরা দেই কিভাবে হয়, যেমন এটা দিলাম, এরকম উচ্চারণ হবে মোয়ে বা মো এ, মোয়ে বা মো এ। মানে প্রথমটা ব্যঞ্জন বর্ণকে কাভার করবে, প্রথম স্বরবর্ণটা। এই যেমন এখানে আছে ও, এটা আগে নিবে। হ্যাঁ, তারপরে এটা মোয়ে বা মো এ, তারপরে এটা সোয়ে বা সোয়ে। ঠিক আছে। ও দিয়ে আর একটা আছে এরকম, সর্বশেষ নিচে যেটা আছে ওই, ওই। ওই এর উচ্চারণ 3 প্রকার। ওই 3 প্রকার উচ্চারণ হয়। ওই যদি শব্দের শুরুতে থাকে 3 প্রকারের উচ্চারণ হয়, যেমন সই, সই, ওই বা ওই গুক। ওই গুক মানে বিদেশ, ওই। হ্যাঁ, ওই সব শুরুতে থাকার কারণে ওই উচ্চারণ হচ্ছে। ওই যদি শুরুতে না থাকে তাহলে সে মাঝখানে থাকলে কিছু কিছু ক্ষেত্রে ওই 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 উচ্চারণ হয়। এটার উচ্চারণটা খুবই কম। তো এটা আপনারা পরবর্তী অ্যাডভান্স লেভেলে এটা শিখবেন, এই উচ্চারণটা। আপাতত এটা জরুরি না। তো এখন ওই যদি শেষে থাকে তাহলে হবে এ উচ্চারণ হবে, এ। ওই কখনো যদি শেষে থাকে কোনো একটা শব্দে তাহলে এ উচ্চারণ হবে, এ, একারের মতো। হ্যাঁ, এ। যেমন আমি এখানে দেখাই, এটা হলো
এরকম ইলসে, ইলসই হবে না, উচ্চারণ হবে ইলসে, ইলসে। এরপর আপনাদের দেখাবো উ এবং অর উচ্চারণ। এটা হলো ওয়া, ওয়া সাধারণত ওয়াই হবে উচ্চারণ, ওয়া। যেমন আমরা যদি এভাবে উচ্চারণ করি, এটা হবে মোয়া, এই উচ্চারণটা হবে মোয়া, মোয়া। এটা হচ্ছে নোয়া। এরপর আছে উ, এর সাথে আছে এ, এরকম হলো উয়ে, উয়ে, উচ্চারণটা একটাই উয়ে। যেমন আমরা যদি এভাবে লিখি, এটা হলো সুয়ে, সুয়ে। এরপর যেটি সর্বশেষ থাকে এখানে ই, এটা সামনে থাকলে ও ই হবে, শেষে থাকলে এ হবে। সামনে থাকলে ওই হবে, যেমন উইসা, উইসা মানে ডাক্তার। উইজা, উইজা মানে চেয়ার। এটা কি লিখলাম আমরা? সারাম। সারাম মানে মানুষ। হ্যাঁ, সারামের সাথে যদি আমরা শেষে এ দেই এরকম করে, তাহলে উচ্চারণটা হবে সারামে মানে মানুষের। আমরা জানি এটি হলো নারা, নারা মানে দেশ, এটাই নাউন। এর সাথে যদি নাউনের শেষে যদি থাকে এ, তাহলে হবে নারায়ে, নারায়ে মানে দেশের।